ভানু বন্দ্যোপাধ্যায়ের যমলায় জীবন্ত মানুষ সিনেমাটা তো অনেকেই দেখেছেন কম বেশি। তো খুব ভালো করে মনে করে দেখুন, সেখানে একটা সিন ছিল, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায় যাকে পিসিমা বলতেন, তো সেই পিসিমা যখন যমলায় গেছে, তো সেখানে তার কাজের খতিয়ান দেখা চলছে। তো সেখানে তার একটা দোষ পাওয়া গেছে। কী দোষ পাওয়া গেছে না, তিনি একাদশীতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল দেখে একটা বাতাসা দিয়ে জল খাবেন ঠিক করেছিলেন, আর তাতেই তার হচ্ছে পাপ লেগে গেছে। এই সিনটা মনে পড়ছে সবার। কিন্তু হঠাৎ করে এই কথাটা কেন বলছি, কারণ আছে। প্রচুর মানুষ বলেন যে ম্যাডাম কর্ম তো করছি কিন্তু ফল পাচ্ছি না, সেভাবে ফলটা তো পাচ্ছিই না। এখন কর্ম করছেন তো বোঝা গেল, কর্ম যেটা করছেন তার মধ্যে পুণ্যের ভাগটা কতটা আছে। এই যে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, এখানে একটা অন্য জিনিস বোঝার আছে। কর্মার ব্যাপার বা কর্মের বিষয় সম্পর্কে আপনারা জানেন, কোনটা প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, এই। কিন্তু বিষয়টা হলো, যখন জীবিত রয়েছেন তখন কর্মের তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে যেটা আপনি ভাবছেন, যেটা আপনি বলছেন, আর যেটা আপনি করছেন। এই তিনটে। এবার এই তিনটের মধ্যে কোথাও কোনো গণ্ডগোল নেই তো। এক্সাম্পল, ধরুন একটা প্রচণ্ড খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, সে ভাবছে কাউকে দেখে যে আচ্ছা ও এত ভালো কাজ করছে, আমি তো জীবনে পারবো না, আমার দ্বারা সেটা সম্ভব নয়, তাহলে ওর এত বড় একটা ক্ষতি করে দিই না কেন। এই যে ভাবছে, এই যে ভেবেছে, তখন শুধু ভেবেছে। এবার এই যে একটা মানুষ ভাবছে, তো যার কাছে স্টোর হওয়ার তার কাছে তো স্টোর হচ্ছে, তিনি তো দেখছেন সবই, যে তার চিন্তাভাবনাটাই এতটা খারাপ। একটা মানুষ ভালো কিছু করছে, তার ক্ষমতা নেই বলে সেই ভালো মানুষটি যে কাজটা করছে তাতে ব্যাগড়া দিতে হবে। এর মধ্যে ঢুকে গেল পাপ। নেক্সট কি, বলা। নিজেকে আর রেজিস্ট করতে পারলেন না তিনি, তিনি ওই মানুষটিকে যা নয় তাই বলে দিলেন। তাকে যে তিনি চেনেন এমনও নয়, কিন্তু ভুল ভাল আকথা কুকথা, তার হিংসা, তার ফ্রাস্ট্রেশন সেই মেসেজে বলতে শুরু করলেন। এটাও পাপ। কাউকে আঘাত করা আর বাক্যবাণে আঘাত করা, মানে দুটোই কিন্তু পাপ। এবার আপনার কথা উল্টো দিকের মানুষটাকে কীভাবে নিচ্ছে সেটা পরের কথা। সে হয়তো আপনাকে ভাবলো যে আপনি উন্মাদ, মানসিকভাবে ঠিক নেই, আপনার দ্বারা কিছু হবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তাকে যে অযথা অশালীন কথাগুলো বললেন, আপনার মানে বদচরিত্রের যে প্রকাশটা পেল, সেটা হচ্ছে পাপেরই পর্যায়ে পড়ছে। আর লাস্ট, আপনার অ্যাকশন। কোন একটা মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে, তাকে আপনি পছন্দ করছেন না অকারণে, দোষটা আপনার, সে কিন্তু মানুষটা ভালো, তাকে আপনি যা খুশি তাই থ্রু অ্যাকশন করে দিলেন। এটা চরম পাপ। তারপরে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার কাজকর্ম ঠিক করে করছেন, কি করছেন সেটা কাউন্টেই আসবে না। তারপরে আপনি কি ভালো কাজ করলেন না করলেন ম্যাটার করছে না, কারণ অলরেডি আপনার চিন্তাভাবনায় পাপ রয়েছে, আপনার কথায় পাপ রয়েছে, আর আপনার অ্যাকশনে তো পাপ ভর্তি রয়েছে। তো তারপরে আপনি কি ধরনের ফলের আশা করছেন? বোঝা গেল? এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ কর্ম করছেন, যদি ফল পেতে হয় তাহলে ফলের মধ্যে কিছু পুণ্যের দরকার। সবার আগেই তিনটে জিনিস, চিন্তা, বলা আর কাজ, অ্যাকশন নেওয়া। এই তিনটের যদি ঠিকমতো অ্যালাইনমেন্ট থাকে, ঠিক থাকবে সব, কোনো চিন্তা করতে হবে না। অকারণে খারাপ কথা বলা, অকারণে কারোর খারাপ চিন্তা করা, ক্ষতি করে দেবো, এইগুলো ভাবলে তো তার দ্বারা কোনো রকম ফল হবেই না বাবা। লক্ষ্য করে দেখবেন, যে মানুষ অন্যের ক্ষতি চায় তার কিন্তু নিজের ভালো হয় না, সে যতই এফোর্ট দিক না কেন, কারণ তার যাবতীয় চিন্তাভাবনা তো সেই উল্টো দিকের মানুষটা যে অলরেডি কাজকর্ম করছে। উল্টো দিকের মানুষটার কিন্তু একে নিয়ে চিন্তাভাবনা নেই, ভাবছেই না, চিন্তার বাইরে। এ তো ভেবে যাচ্ছে এর ক্ষতি হচ্ছে না কেন, কেন ক্ষতি হচ্ছে না, হওয়া তো উচিত, আমি তো পারি না, ও কেন পারছে, তাহলে ওর কেন ক্ষতি হবে না, এই চিন্তা বলা, এইগুলো হচ্ছে পাপ, খারাপ কাজ, অন্যায় কাজ। তো যার ভেতর ঠিক নেই, যার মানসিকতা ঠিক নেই, যার মুখের ভাষা ঠিক নেই, যার কাজকর্ম ঠিক নেই, সে কী ধরনের ফল পাবে, কী ফলের আশা করেন? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। স্লো প্রোগ্রেশন হোক, কিন্তু যেন প্রোগ্রেশনটা হতে থাকে ভালোর দিকে। নিজেদের চিন্তাভাবনাগুলো বদলান,
হ্যাঁ, মানুষ অন্যায় করলে প্রতিবাদ করতে হবে, সেখানে কিন্তু কোনো পাপ নেই। কিন্তু অহেতুক অকারণে আপনি কারোর ক্ষতি চাইছেন, 100% পাপ। তো তারপরে আপনি কোথায় কি দান করলেন, কত ভালো কাজ করলেন, ওটা পুণ্যের পর্যায়ে পড়বেই না। সিম্পল কথা। যারা জানতে চেয়েছিলেন, এই হচ্ছে উত্তর। বোঝা গেল? ভালো থাকুন, চিন্তাভাবনা ঠিক করুন, ভাষা ঠিক করুন, আর কাজকর্ম ঠিক করুন, ঠিক ফল পাবেন। স্টে ব্লেসড।